আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, এমন এক জামানা আসবে, ওই জামানায় মানুষেরা সকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। জবাবটা আপনারা দিবেন, ওই জামানা কি আসবে না এসেছে? এই জামানায় হাজারো ইমানদার, মসজিদের মধ্যে ইমানদার, মসজিদ থেকে বের হওয়ার পরে 500 টাকার কাছে ইমান বিক্রি করে, এমন ইমানদারও আছে না নাই? ইমান আপনার জবান, ইমান আপনার ওয়াদা। তো 500 টাকার কাছে জবান বিক্রি করে, ওয়াদা বিক্রি করে, মূল্যবান ভোট 500 টাকার কাছে বিক্রি করে, এমন খারাপ মানুষরে দিয়ে দেয়। ওই লোকটা ভালো করেই জানে এই লোকটা ভালো না, নামাজ কালাম পড়ে না, ইসলামের পক্ষে চলে না, মানুষের হক মারে, যত প্রকার খারাপ কাজ আছে এই লোকটা করে। জানার পরেও নিজের মূল্যবান ভোট আমানত 500 টাকার জন্য জালিমের কাছে দিয়ে দেয়, এমন ইমানদারও আছে না নাই? আপনার নেতা বলছে আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক আছে, সমস্যা নাই, জনগণ আমাদের সাথে আছে, তাও সমস্যা নাই। কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস, ওই জায়গায় আপনি ঠিক বলে হাততালি দেন কেমনে? কারণ কোরআনে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার কর্তৃত্ব আমার হাতে, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ তাআলা। তাইলে কোরআনে আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আমি, সকল ক্ষমতার উৎস আমি। আপনার নেতা হাই স্কুল মাঠের বক্তৃতায় বলে গেল সকল ক্ষমতার মালিক জনগণ। তাইলে আল্লাহর কথা ঠিক নাকি নেতার কথা ঠিক? কথা বলেন, কার কথা ঠিক? তাইলে আল্লাহর কথা যদি ঠিক হয়, নেতার কথার সাথে আপনি হাততালি দিয়া ঠিক বললেন কেমনে? জনগণ সকল ক্ষমতার উৎস বলে আল্লাহর ক্ষমতাকে বাইপাস করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনার নেতা তো কোরআনে কারিমের আয়াতকে অস্বীকার করার কারণে ওই নেতারও ঈমান শেষ, আর যেই কর্মী না বুঝা হাততালি দিছে ওরও ঈমান শেষ। এবার আপনি বলবেন, হুজুর আমি তো জানতাম না যে এই কথার দ্বারা ঈমান চলে যায়, ভুলে করছি। আমাদের দেশে একটা সস্তা কথা আছে, ভুলে গুনাহ করলে গুনাহ হয় না, এটা শয়তান আমাদের মধ্যে ঢুকায় দিছে। এজন্য এখনো দেখবেন চায়ের দোকান আড্ডা মারে অনেক পণ্ডিত, কেউ চাচা মাহফিল হচ্ছে যাবেন না, কত মানুষ গেছে, না ভাতিজা যাবো না, তার কারণ যেগুলা মাহফিলে গেছে দেখবা কত কিছু জানতে হবে, আর জানলে আমল করতে হবে। আমি মাহফিলে যাবো না, শুনবো না, আমি জানিও না, আমল করার দরকারও নাই। আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে, বলবো আল্লাহ আমি তো জানতাম না। আল্লাহ কইব ঠিক আছে, সমস্যা নাই, সেল চালায় জান্নাতে যাও। আমার ভাই ভুল ধারণা ভাঙেন যে না জানলে আল্লাহ ধরবে না। কে বলেছে আপনাকে? বরং জানা ইসলামে আলাদা একটা ফরজ, মানা আরেকটা ফরজ। যে ব্যক্তি জেনেছে কিন্তু মানে নাই, সে তো 2 ফরজের একটা করছে। আর আপনি জানেনও না মানেন না, আপনি 2টা ফরজ ভাঙছেন। তাইলে যে জানছে মানে নাই, তার মাইর যদি একটা হয়, আপনি 2 ফরজ ভাঙছেন, জানেন নাই মানেন নাই, আপনার মাইর হবে ডাবল। কথা ঠিক কিনা? অতি পণ্ডিত কয় না গেলে জানা লাগবে, জানলে মানা লাগবে। আরে পাগল, তুমি যে জানো না এই জন্য তো মায়ের বেশি খাবা। একটা বিষয় ভালো করে বোঝেন, আপনি জানেন কিন্তু মানেন না, শয়তানের ধোকায় পড়ে। কিন্তু আপনি সত্যটা জানেন, তাইলে জীবনে কোনো একটা সময় সত্যটা মানার একটা চিন্তা ভেতরে আসার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আপনি জানলেনই না সারা জীবনে, তাইলে জীবনে কোনোদিন সত্যটা মানার মতো চিন্তাও আসবে না। এই জান্না বাজার দিয়ে পিকআপ ভ্যান চালায়া যাচ্ছে একজন ড্রাইভার, ঘুমের জন্য গাড়ি টালমাটাল, জায়গা মতো ব্রেক করতে পারে না। এক পথচারী রাস্তা পার হচ্ছিল, পিকআপ আলা ঘুমের কারণে পথচারীর উপর দিয়ে গাড়ি উঠায় দিছে, বেচারা জায়গায় স্পট ডেড। এবার পুলিশ আসছে, পিকআপ আটকাইছে, জনগণ মাইর দিয়ে পুলিশের কাছে দিছে। পুলিশ আবার কিছুদিন রাইখা তারে কোর্টে উঠাইছে। এবার আদালতের বিচারক বলল, কিও করছো কি তুমি? সে বলবে, আসলে আমি ঘুমের কারণে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম
ভুলে একজন পথচারীকে মেরে ফেলেছি। এবার বিচারক বলবে, পথচারীকে যেহেতু মেরে ফেলছো তোমার শাস্তি কি জানো? এত ধারা মোতাবেক তোমার শাস্তি 10 বছরের কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা। এবার ড্রাইভার বলল, স্যার হুজুর আমারে মাফ করে দেন, তার কারণ ভুলে মানুষ খুন করলে যে 10 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানা, এটা তো আমি জানতাম না। বিচারক বলবে, ঠিক আছে যেহেতু জানতা না তাইলে আর কোনো কথা নাই, তুমি বাড়ি চলে যাও। যেহেতু আজকে জানছো পরে আর কইরো না। আপনারা বলেন এমন সুযোগ দুনিয়ার বিচারে আছে? আছে? ভুলে মানুষ খুনলে আপনারে বিচারক মাফ করবে না। ভুলে অ্যাক্সিডেন্ট করলে মানুষ করলে বিচারক যদি আপনাকে মাফ না করে, ভুলে কোনো মানুষকে হত্যা করলে বিচারক যদি আপনারে মাফ না করে, তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের একমাত্র ন্যায় বিচারক। আপনি ভুলে বারবার বারবার মাফ করবেন, আপনারে আল্লাহ মাফ করবে কোন দুঃখে? কারণ আপনার কাছে জানার সুযোগ ছিল, কোরআন এসেছিল, কোরআন আসার পরে জানাটা আপনার উপরে ফরজ ছিল, আপনি জানলেন না কেন? দোষ তো আল্লাহর না, দোষ তো আপনার। কথা কি ঠিক কিনা? এই জন্য আমার ভাই মোচে তেল দিয়ে না যে জানি না মানি না, বরং জানা একটা ফরজ, মানা আরেকটা ফরজ। তাইলে নেতার সব কথাই হাততালি দেয়া যাবে না। আমি আমার নেতাকে মানবো ততক্ষণ, আমার নেতা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে যতক্ষণ, ঠিক কিনা? আমি যদি দেখি আমার নেতা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, আমার দল কোরআন হাদিসের বিরুদ্ধে কোন আইন পাশ করেছে, সে দল জামাত হোক, বিএনপি হোক, হেফাজত হোক, খেলাফত হোক, কোরআন হাদিসের বিরুদ্ধে যার একটা কাজ যাবে ওই কাজের পক্ষে আমি কর্মী আর নাই। কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ আছে আমি আছি, জান প্রাণ দিয়ে কাজ করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে গিয়ে নেতার পা চাটবো না। কারণ দিন শেষে কবরে আমার সাথে আমার নেতা আমার দল যাবে না, কবরে আমার সাথে যাবে আমার ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফ এই সূরার 107 এবং 8 নম্বর আয়াতে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে যে মানুষগুলো দুটো কাজ করবে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তাদের দান করে দেব। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাতে তারা প্রবেশ করবে যেখান থেকে কোনোদিন তারা বের হতে চাইবেও না। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট মানের জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সবাই বলেন কি নাম? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে যদি জান্নাত চাও তাইলে ছোটখাটো জান্নাত চাইও না, সবচেয়ে বড় ফিরদাউসটাই চাও। কারণ তুমি যা চাইবা তার চেয়ে একটু কম পাবা। এখন তুমি যদি চাও ছোটটা তাইলে তো হবে না, এই জন্য চাইলে বড়টা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ করলে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাকে দান করে দেব। ও ভাই আমার, জান্নাতে যাওয়ার স্বপ্ন এখানে আমরা যারা বসে আছি অথবা বাহিরে যারা মাইকের আওয়াজ যাদের কানে ঢুকছে, জান্নাতে যাওয়ার স্বপ্ন আমাদের সবার মধ্যে আছে না? না, দুনিয়া থাকার জায়গা না ভাই। ছিলাম আমরা রূহের জগতে, আবার যেতে হবে জান্নাতে। বুঝেন, ছিলাম রূহের জগতে, যেতে হবে জান্নাতে। মধ্যখানের দুনিয়া হচ্ছে একটা স্টেশন। 2 দিনের সময় রূহের জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আবার চলে যেতে হবে জান্নাতে। তাইলে আমাদের মূল গন্তব্যটাই হচ্ছে জান্নাত, দুনিয়া না। আপনাদের গ্রামের বাসিন্দা, গ্রামে ইনকাম পাতি ভালো করতে পারে না, প্রবাসে চলে যাবে, প্রবাসে ভিসা লাগাইছে, মালয়েশিয়ার ভিসা হয়ে গেছে। আপনাদের জান্না এলাকার অনেক মানুষ দেশের বাহিরে কাজ করে, এমন আছে না? না,
প্রবাসী আছেন না এলাকায়? অনেক আছে। মালয়েশিয়ার ভিসা লেগে গেছে, ফ্লাইটে উঠেছে, এয়ারপোর্ট থেকে ফ্লাইটে চড়েছে। মালয়েশিয়াতে যেতে 4.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টাও লাগতে পারে। এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে যখন ওই ব্যক্তি উঠেছে, বিমানে এর আগে আর কোনোদিন চড়ে নাই। বিমানে চড়ার পরে দেখলো মাশাআল্লাহ বিমান তো সুন্দর, বসার সিটটাও মজা, এসিও আছে, জরুরত লাগলে বাথরুমও আছে। আবার আপনার এসিতে যেন ঠান্ডা লেগে না যায় একটা পাতলা কম্বল চাদরও দিয়ে দেয়। আবার একটু পর পরে খানা দানাও দেয়, যা চাইবেন তাই পাবেন। কিছু সময় পর পরে দেখবেন সুন্দর সুন্দর এয়ার হোস্টেসরা এসে বারবার বলবে, স্যার আর কিছু লাগবে কিনা বলেন। আপনি যেটা চাইবেন মোটামুটি সামর্থ্যের মধ্যে সেটা হাজিরও করে দেবে। এবার এত সুযোগ সুবিধা পাওয়ার পরে আপনি বললেন, আল্লাহ এত মজার সিট, এত মজার বিমান, খানা দানাও আছে, এসিও আছে, বাথরুমও আছে। একটু পর পরে দেখি সুন্দর সুন্দর শিক্ষিত মানুষগুলো এসে স্যার স্যার ডাকতেছে। মালয়েশিয়াতে গিয়া শুধু শুধু পাম বাগানে গরমের মধ্যে কাজ করা দরকার নাই। দেশেও যাবো না, মালয়েশিয়াতে নামবো না, বাকিটা জীবন আরাম কইরা প্লেনের মধ্যে থাইকা যাবো। এবার ফ্লাইটটা যখন মালয়েশিয়াতে ল্যান্ড করলো কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, মালয়েশিয়াতে ল্যান্ড করার পরে সবাই নেমে গেছে। আপনি বান্দা এত মজা পাইছেন বিমানের মধ্যে, আপনি আর নামেন না, তাইলে কাহিনীটা কি হবে? কয়েক ঘন্টা আগে আপনারে স্যার স্যার বলে মুখে ফেনা তুলছিল যারা, জায়গা মতো যাওয়ার পরে যদি না নামেন, এর পরবর্তীতে আবার ঘাট ধইরা নামায় দিবে তারা। কথা কি ঠিক কিনা? তারা বুঝায় দিবে, বেটা পাগল, এইটা থাকার জায়গা না। বিমান যতই সুন্দর হোক, যত সুন্দর খানা দানা হোক, যত সুন্দর সুযোগ সুবিধা থাকুক, বিমান যেমন থাকার জায়গা নয়, ঠিক একইভাবে দুনিয়া যত সুন্দর আর আরামদায়ক আর মজাদারি হোক না কেন, দুনিয়াও থাকার জায়গা নয়। কেউ যদি বিমানে সারা জীবন থেকে যেতে চায়, এটা যেমন ধোঁকা, এটা যেমন বোকামি। কেউ যদি দুনিয়াতে ক্ষমতার টাকা নিয়ে সারা জীবন কাটায় দিতে চায়, এটাও তেমন ধোঁকা আর বোকামি। তাইলে ছিলাম আমরা রুহের জগতে, যেতে হবে জান্নাতে, মধ্যখানে দুনিয়া একটা স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছেন সাটুরিয়াতে, গলোড়াতে, গাড়িটা আসলেই ঢাকায় চলে যাবেন। আপনি স্ট্যান্ডে দাঁড়ায়া মজা করবেন না, বরং অপেক্ষা করবেন গাড়িটা আসলেই সাথে সাথে উঠে দৌড় দিবেন। দুনিয়া মজার জায়গা না, তামাশার জায়গা না, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। ও ভাই আমার, গত বছর এই মুহূর্তে এই এলাকায় যতজন জীবিত ছিল, আজকে তাদের সবাই খুঁজে পাবেন। 2-1 জনও কি মরে নাই? আবার আজকে আপনারা যারা বসে আছেন, বিশ্বাস করেন ভাই, কোরআন আমার সামনে, হয়তো আগামী বছর এই দিন আসতে আসতে আপনি আর থাকবেন না। হয়তো আজকের মোনাজাত আপনার জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা ও আমার উম্মতেরা, আল্লাহর দরবারে জান্নাত চাও, কারণ জান্নাতের মালিক আল্লাহ। জান্নাতের মালিক কে? আরো জোরে কর। নাকি পীর বাবা, না হুজুর, নেতা? জান্নাতের মালিক কে? এজন্য জান্নাত চাইতে হবে কার কাছে? জান্নাত কেন চাইবেন? তার কারণ জান্নাতের একটা ইটের মূল্য, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, লামাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা ইটের মূল্য সারা দুনিয়া বিক্রি করলেও শোধ করা যাবে না। আল্লাহু আকবার। একটা ইটের মূল্য সারা দুনিয়া দিলেও শেষ করা যাবে না। আবার বিশ্বনবী বললেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দরকার নাই, যত কোটি কোটি মানুষকে আল্লাহ জান্নাত দিবেন, এর মধ্যে সর্বশেষ
সর্বশেষ সবচাইতে ছোট নিম্নমানের জান্নাত আল্লাহ যেই বান্দাকে দিবেন, আল্লাহর হাবিব বলেন সর্বশেষ সবচেয়ে ছোট জান্নাতটা যেই বান্দা পাবে তার জান্নাতটাই হবে আশরাতা আমসালিহা, দুনিয়ার 10টা দুনিয়ার সমান। কিসের সমান? 10টা দুনিয়া মানে বোঝেন গোটা পৃথিবী। গোটা পৃথিবীর মালিক তো দূরের কথা, একটা এলাকার মালিকও দুনিয়াতে কেউ না। আপনাদের সাটুরিয়া অথবা মানিকগঞ্জে 2-4-500 কোটি টাকার মালিক এত বড় ধনীও আছে না নাই? কিন্তু পুরা সাটুরিয়াটার মালিক একজন নাই। এমনকি যার 100 কোটি টাকা আছে মানিকগঞ্জে, সে যদি চায় পুরা জান্নাতটা আমি একা মালিক হব, কিয়ামত পর্যন্ত পারবে না। তার কারণ জান্নাত এলাকায় এমন মানুষেরও বাসা আছে যে ব্যক্তিরে আপনি 10 কোটি টাকা দিলেও সে তার জমি বিক্রি করবে না। তাইলে দুনিয়ার মানুষ চাইলে একটা এলাকার মালিকও হতে পারে না, দুনিয়ার কোন মানুষ একটা দেশের মালিকও হতে পারে না, দুনিয়ার কোন মানুষ একটা জেলা উপজেলার মালিক হতে পারে না। সারা পৃথিবীটা কত বড়! আর আল্লাহর হাবিব বলেন দুনিয়ার একদম নিম্ন মানের জান্নাত আল্লাহ যাকে দিবেন, ওই বান্দার জান্নাতটাই থাকবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। তাইলে সেই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ওই জান্নাতে কোনোদিন জান্নাতীরা ক্লান্ত হবে না, তাদেরকে সেখান থেকে বের করা হবে না, তারা বের হতে চাইবেও না। সারা জীবনে কোনোদিন জান্নাতের মধ্যে তারা বোরিং ফিল করবে না। শহরের মানুষ গুলশানে বাড়ি, এমনও বাড়ি আমি দেখেছি এত সুন্দর করে সাজানো, দেখলে মনে হবে দুনিয়াতে এমন একটা বাড়ি থাকলে আর কি লাগে। দুনিয়ার জান্নাত এত সুন্দর করে সাজানো, সব আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সুন্দর করে সাজানো। 100 কোটি টাকার বাড়িও গুলশান বনানীতে আছে না নাই? ওই মানুষগুলো দেখবেন সারা জীবন তাদের বাড়ির মধ্যে থেকে সন্তুষ্ট হয় না, বরং তারা মাঝে মাঝে ঘোরার জন্য দেশের বাহিরে চলে যায়। শহরের মানুষ এক বাড়িতে থেকে ভালো লাগে না, শহরের মানুষ ঘুরতে গ্রামে আসে, আবার গ্রামের মানুষ ঘুরতে শহরে যায়, তার মানে এক জায়গায় ভালো লাগে না। নো বান্দা, এমন জান্নাত আমি তোমার জন্য বানিয়েছি, ওই জান্নাতে যাওয়ার পরে তুমি কোনোদিন বোরিং ফিল করবে না, ওই জান্নাত থেকে কোনোদিন তুমি আর বের হতেও চাইবে না। এত সুন্দর করে আমি আজ জান্নাত তোমার জন্য সাজিয়ে রেখেছি। এজন্য সেই জান্নাতের জন্য আমাদের চেষ্টা, সেই জান্নাতের জন্য আমাদের কাজ। আমার ভাইরা, সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই। একটু জবাব দিবেন, আমরা সবাই যেতে চাই কিনা? সবাই চান? একটা হাত আরশের দিকে তুলেন। সবাই চান? আয় আল্লাহ, যে মানুষগুলো আজকে হাত তুলে তোমার জান্নাত ভিক্ষা চাচ্ছে, মেহেরবানি করে জান্নাত পেতে হলে যেই কাজ করা দরকার ওই কাজ করার তৌফিক দাও, আর তোমার জান্নাতটা আমাদের দাও। সবাই বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা লক্ষ্য করেন, জান্নাতে সবাই যেতে চান, হাত তুললেন। অনেকে হয়তো আবেগের চোটে হাতের সাথে পারলে আরেকবার পাও তুলে হলাইবেন, কিন্তু জান্নাত মিস করা যাবে না। জান্নাত সবার লক্ষ্য। কিন্তু আমার ভাই, জান্নাতটা তো সহজে হবে না। জান্নাতে যেতে হলে আগে একটা ব্রিজ পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ওই ব্রিজের নাম হচ্ছে পুল সিরাত। সবাই বলেন, ব্রিজের নাম কি? আল্লাহর হাবিব বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ও উম্মতেরা, জান্নাতে যাবা ভালো কথা, তবে জানো নাকি জান্নাতে যাওয়ার আগে একটা ব্রিজ পড়বে। ওই ব্রিজটা আল্লাহ তাআলা জাহান্নামের পেটের মধ্য দিয়ে নিবে। রিস্ক, ভয়, আতঙ্ক, ভয়াবহ জাহান্নাম নিচে। আল্লাহ চাইলে ব্রিজটা অন্য দিক দিয়ে নিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্রিজটা নিতেছে জাহান্নামের মাঝ বরাবর দিয়া। নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে।
আপনার বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান লাগে, ডেকোরেটর থেকে ডেক পাতিল ভাড়া নিয়ে রান্না করেন, তাহলে দেখবেন ওই একটা পাতিলের আগুনের আধা হাত কাছে আপনি যেতে পারতেছেন না। এজন্য এই লম্বা চামিচ দিয়া দূরের থেকে নাড়া লাগে, কাছাকাছি যাওয়া যায় না। আগুনের যে তাপ, জাহান্নামের আগুনের তাপ কি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওই জাহান্নামের বুকের উপর দিয়ে আল্লাহ তাআলা পুলসিরাতটা নিচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতের ব্রিজটা কেমন হবে আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, শুনে নাও, আদাক্কু মিনাস শারাহ আহাদ্দু মিনাস সাইফ। পুলসিরাতের ব্রিজ যেটা আল্লাহ বানাবেন জাহান্নামের পেটের উপর দিয়ে, ওই ব্রিজটা তোমাদের মাথার যে চুল আছে এই চুলের চাইতেও চিকন হবে। তোমরা যে তলোয়ার দিয়া জিহাদ করো ওই তলোয়ারের মাথার চাইতেও আরো বেশি ধারালো হবে। মাথার চুল কতটা চিকন আর তলোয়ারের মাথা কতটা ধারালো, ওই পুলসিরাতের ব্রিজটা হবে ততটা চিকন আর ততটা ধারালো। ভাই আমার মনে থাকলে জবাব দেন, ব্রিজের নিচে কি? জান্নাত কয়। ব্রিজের নিচে কি? জাহান্নামের আগুন। দুনিয়াতে পানির উপরে ব্রিজ হয়, পদ্মা নদীর উপরে পদ্মা সেতু হয়েছে, যমুনার উপরে যমুনা সেতু হয়েছে, তবে পৃথিবীতে আজও পর্যন্ত সাগর মহাসাগরের উপরে কেউ ব্রিজ বানাতে পারে নাই। দুনিয়ার মানুষ মহাসাগর সাগরের উপরে ব্রিজ বানাতে পারে না, আর সেখানে আগুনের উপরে ব্রিজ তো আকাশ কুসুম কল্পনা, আগুনের উপরে আবার ব্রিজ কেমনে হয়? কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের উপরে ব্রিজ বানায় দেখাবেন। নিচে জাহান্নামের আগুন, অন্ধকার কালো ঘুটঘুটে আগুন। দুনিয়ার আগুন লালচে হয়, নীলচে হয়, কিন্তু জাহান্নামের আগুনের রং হবে কালো, প্রচন্ড কালো। একে তো জাহান্নামের আগুনও কালো, এর উপরে মাথার চুলও কালো। তাইলে কালোর উপরে যদি কালো লাগান তাইলে কিন্তু দেখাও যায় না। তাইলে আপনি জান্নাতে যাওয়ার আগে ব্রিজটা পার হবেন কেমনে, ওইটা তো আপনার চোখেই আসবে না। এর উপরে আবার ব্রিজটা এত চিকন, যদি খুইজা বাইরও করেন পার হবেন কেমনে? পারা দিলেই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বর্ণনা দিলেন আমাদের তো ভয় লেগে গেল। এই ব্রিজ তো আমরা খুঁজেই পাবো না, পার হব কেমনে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আকাশে বিদ্যুৎ চমকায় যখন তোমরা কি এই বিষয়টা লক্ষ্য করেছো? সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা দেখেছি। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে যাদের ইমান ফার্স্ট ক্লাস, যারা কখনো ইমান বিক্রি করে নাই, ইমানে ভেজাল করে নাই, ওই বান্দাগুলো তাদের ইমানের কারণে আকাশে বিদ্যুৎ চমকাবে যত দ্রুত, এই পুলসিরাতের ব্রিজটাও পার হবে তারা তত দ্রুত, ইমানের কারণে। তাহলে দুনিয়াতে পদ্মা সেতু পাড়ি দেওয়ার জন্য যেমন টোল লাগে, টিকিট লাগে, জান্নাতে যাওয়ার জন্য যে এই পুলসিরাত, ওই পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য টিকিটের দরকার আছে না নাই? ওই টিকিটের নাম হচ্ছে ঈমান। ওই টিকিটের নাম কি? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফীহা জিসিয়া। আর এই পুলসিরাতটা সবার পাড়ি দেওয়া লাগবে, কেউ এই ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া থাকতে পারবে না। এটা তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত। আমি আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে সেখানে ফেলে রাখবো যারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আর যাদের ঈমান আছে, তাকওয়া আছে, ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ব্রিজটা পার করে দেব। এখন জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাত যদি পাড়ি দেওয়া লাগে, তাইলে সবার আগে যেটা থাকা দরকার ওটার নাম ঈমান। সবার আগে কি থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুটা কাজ করলে আমি আল্লাহ জান্নাত দিব তোমাদেরকে, আমি আল্লাহ ওয়াদা করলাম। এর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনা লাগবে। ঈমানে কোনো ভেজাল করা যাবে না।
ইমানে যদি ভেজাল থাকে হাজার আমল করলেও লাভ নাই। আমার ভাইয়েরা, এই অংশটুকু বুঝলে ভালো করে মাথায় ঢুকায় রাখেন। জান্নাতে যাওয়ার জন্য শর্ত মোট 2টা। জোরে কোন শর্ত কয়টা? জোরে বলেন শর্ত কয়টা? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? ঈমান হচ্ছে 1-এর মতো, আমল হচ্ছে 0-এর মতো। 1 ঠিক রেখে 0 একটা দেন, সংখ্যা হবে 10। 1 ঠিক রেখে 0 2টা দেন, সংখ্যা হবে কত? আরেকটা 1 লাখ। এভাবে 0 দিতে দিতে জান্নাত বাজার পর্যন্ত যান, গলোড়া পর্যন্ত যান। 0 যত বাড়বে সংখ্যার মানও তত বাড়বে। কিন্তু আপনি যদি সামনে থেকে 1 মুছে দেন, তাইলে 0 দিতে 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 যদি ঢাকা পর্যন্ত যান, ঢাকা পর্যন্ত যাওয়ার পরেও দেখবেন 0 0ই আছে। ঈমান হচ্ছে 1-এর মতো। ঈমানের পরে নামাজ পড়বেন, দাম আছে। ঈমানের পরে রোজা রাখবেন, দাম আছে। ঈমানের পরে হজ করবেন, দাম আছে। ঈমানের পরে যাকাত দিবেন, দাম আছে। এখন ঈমানটা নষ্ট করে, ঈমান বাদ দিয়া, ঈমানটা ধ্বংস করে যদি হাজারে নামাজ রোজা করতে থাকেন, লাভ নাই। এখন আমাদের সমাজের মানুষ মনে করে ঈমান যেহেতু একবার আনছি, জীবনে আর কোনোদিন ভাঙবে না। অথচ আমার ভাই, ঈমান সবচেয়ে সূক্ষ্ম জিনিস। ঈমান ভাঙে সবচাইতে দ্রুত। এই মানুষগুলা জানেও না যে ঈমান ভাঙে, ঈমান আবার আনা লাগে। তারা মনে করছে ঈমান একবার আনছি, সারা জীবন টিকে থাকবে ঈমান। ওযু করে জোহরের সময় মসজিদে ঢুকবেন, ওযু করে মাত্রই মসজিদে পাড়া দিছেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বায়ু দূষণ হয়ে গেছে। জবাবটা আপনারা দেন, ওযু কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? রোজার সময় দুপুর বেলায় ঘরের মধ্যে কেউ নাই, কেউ আপনারে দেখছে না, সামনে রাখা ঠান্ডা পানি ইচ্ছা করে যদি 1 ঢোক বা 1 ফোঁটা পানিও খায় ফেলেন, রোজা কি আছে না গেছে? আবার আপনি ঈশান নামাজে আল্লাহু আকবার বলে হাত বেঁধে দাঁড়ালেন জামাতের সাথে। পেছন থেকে একজন বলল, আরে আব্দুল কুদ্দুস ভাই, অনেকদিন পরে দেখলাম মসজিদে, দেখি আগের মতো আসেন না। আপনিও বললেন, ও আচ্ছা ঠিক আছে ভাই, আসলে অনেক ব্যস্ত থাকি, আসতে পারি না। এখন নামাজের নিয়ত করার পরে যদি পাশের বেটার সাথে গল্পে জইরা যান, নামাজ কি আছে না গেছে? তাহলে কি বুঝলেন? ওযু করার পরে ওযু ভাঙার কিছু কারণ আছে, নামাজে নিয়ত করার পরে নামাজ ভাঙারও কিছু কারণ আছে, রোজার নিয়ত করে সেহরি খাওয়ার পরে রোজা ভাঙারও কিছু কারণ আছে। একইভাবে ঈমান আনার পরে ঈমান ভাঙারও কিছু কারণ আছে। অথচ এই সমাজের মানুষ রোজা ভাঙার কারণ জানে, ওযু ভাঙার কারণ জানে, নামাজ ভাঙার কারণ জানে, কিন্তু সব চাইতে ভয়াবহ যেই বিষয় ঈমান, ওই ঈমান ভাঙার কারণ জানে না। এই জন্য হাসতে খেলতে ঈমান ভেঙে ফেলে, টেরও পায় না। আজকে আমার আলোচনার বিষয় ঈমান ভাঙার কারণ নয়। এই বিষয়ে আলোচনা আমাদের অনেক আছে, শুনে নেবেন ইউটিউব থেকে যদি প্রয়োজন মনে করেন। 1.5-2 ঘন্টার একই বিষয় আলোচনা, ঈমান ভাঙার কারণ ধরায় ধরায় দিয়ে কোরআন হাদিস থেকে। যেহেতু আজকে ওই বিষয়ে আলোচনা না, ওই বিষয়টাই বেশি আগাবো না। তবে প্রসঙ্গক্রমে ঈমান কেমনে ভাঙে উদাহরণ সহকারে 2-1টা পয়েন্ট বোঝায় দেওয়ার দরকারও আছে না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, এমন এক জামানা আসবে, ওই জামানায় মানুষেরা সকালবেলায় ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলায় ঈমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। জবাবটা আপনারা দিবেন, ওই জামানা কি আসবে না এসেছে? এই জামানায় হাজারো ঈমানদার, মসজিদের মধ্যে ঈমানদার, মসজিদ থেকে বের হওয়ার পরে 500 টাকার কাছে ঈমান বিক্রি করে, এমন ঈমানদারও আছে না নাই? ঈমান আপনার জবান, ঈমান আপনার ওয়াদা। তো 500 টাকার কাছে জবান বিক্রি করে, ওয়াদা বিক্রি করে,
মূল্যবান ভোট 500 টাকার কাছে বিক্রি করে, এমন খারাপ মানুষরে দিয়ে দেয়। ওই লোকটা ভালো করেই জানে এই লোকটা ভালো না, নামাজ কালাম পড়ে না, ইসলামের পক্ষে চলে না, মানুষের হক মারে, যত প্রকার খারাপ কাজ আছে এই লোকটা করে। জানার পরেও নিজের মূল্যবান ভোট আমানত 500 টাকার জন্য জালিমের কাছে দিয়ে দেয়। এমন ইমানদারও আছে না নাই? তাহলে সে ইমান বুঝলো কি? আল্লাহর হাবিব যে বললেন এমন জামানা কিয়ামতের আগে আসবে, সকালবেলায় ইমানদার, সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় ইমানদার, সকালবেলা বেঈমান। আমার ভাইরা, ইমান কিভাবে ভাঙে দেখেন। জান্নাহ এলাকার বাসিন্দা কোন এক ভাই, ধরেন নাম তার রাসেল ভাই, বোঝাবার ক্ষেত্রে বললাম, বেচারা বিয়ে করছে 25 বছর বয়সে। বিয়ের পরে 10 বছর চলে গেছে, সন্তানাদি হয় না। তাইলে 25 বছরে বিয়ে করছে, আরো 10 বছর চলে গেছে, বয়স হয়েছে কত? কথা কয় না, কত? এখনো সন্তানাদি নাই। বিয়ের পরে 2, 4, 5, 6, 7 বছর আল্লাহর কাছে সন্তান চাইছে, আলেমদের কাছে দোয়া চাইছে, মাদ্রাসায় ছাত্রদের কাছে কোরআন পড়াইছে, দোয়া চাইছে, নিজেও নামাজ পড়ছে, আল্লাহর কাছে চাইছে, দোয়া করছে। এবারও 10 বছর অপেক্ষা করার পরে আল্লাহ যখন আর সন্তান দেন না, তখন আল্লাহর কাছে আর চায়ও না, আস্তে আস্তে নামাজ রোজা বাদ দিয়া পীর বাবার কাছে গিয়া বৈশা থাকি। 10 বছর যখন আল্লাহর কাছে চাইছে, সন্তান হয় নাই। পাশ থেকে আরেকজন বলে, কি ব্যাপার রাসেল সাহেব, মন খারাপ কেন? সারাদিন কাজে কর্মে মন দাও না? কার ভাই বললেন না, 10টা বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, এলাকার মানুষ কত কথা বলে, বউটা সারাদিন কান্দে, কি করবো বুঝি না। ওই বেটা তখন কয়ে দেয়, চিন্তার কারণ কি? আমাদেরও তো সন্তান হয়তো না। সিলেটে শাহজালালের মাজারের কাছে গেছিলাম, ছাগল একটা মান্নত করছিলাম, সেজদা 2টা দিয়েছিলাম, শাহজালাল বাবার বরকতে সন্তান পাইছি, তুমিও সেখানে চলে যাও। এই জন্য সন্তানের আশায় মাজারের কাছে গিয়া মান্নত করে সেজদা দিয়া ওই মাজারের মুর্দা ব্যক্তির কাছে সন্তান চায়। এমন মানুষ কি আপনাদের সাটুরিয়াতে নাই? আমার ভাই ভালো করে বুঝেন, আপনি যে মাজারের কাছে গিয়ে সন্তান চাইলেন, সন্তান দেওয়ার মালিক কে? এটা আমার কথা না কোরআনে আছে? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? জোরে কোন? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও জমিনের মালিক। আমি আল্লাহ তাআলা আকাশ ও জমিনের একমাত্র মালিক, আমি সকল ক্ষমতার মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দেই, আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দেই। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যারে চাই তাকে কন্যা পুত্র উভয়টাই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যারে চাই কন্যাও দেই না, পুত্রও দেই না। এই তিনি কে? তাইলে সন্তান দেওয়ার মালিককে দুনিয়ার কোনো মানুষ নাকি আল্লাহ? ও ভাই আমার, আল্লাহ তাআলা যেটা দিতে পারে ওই বিষয়টা যদি আপনি অন্য কারো কাছে গিয়ে চান, তাহলে আল্লাহর ক্ষমতার সাথে তাকে শিরিক করে ফেললেন, আল্লাহর ক্ষমতার কাছাকাছি তাকে নিয়ে গেলেন। অথচ দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আল্লাহর ক্ষমতার সাথে মিলতে পারে না। তিনি সব ক্ষমতার মালিক। আল্লাহ কোরআনে বললেন, বান্দা আমার কাছে চাও, আমি সন্তান দেব। আমাদের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর পর্যন্ত সন্তান হয় না, এরপরেও মাজারের কাছে না চেয়ে আল্লাহর কাছেই বারবার চেয়েছে। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছে। তাইলে তোমার বাবা, তোমার জাতির পিতা ইব্রাহিম যদি 80 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে আল্লাহর দরবারে, তাইলে তোমারেও তো মিনিমাম 80 বছর পর্যন্ত অপেক্ষা করা দরকার, ঠিক কি না? কিন্তু তুমি তো ধৈর্য হারা হয়ে গেলে। আল্লাহ তোমারে পরীক্ষা করছিল, তুমি পরীক্ষায় ফেল করে আরেকজনের মাজারের মধ্যে গিয়ে সেজদা দেওয়া শুরু করেছো। আমার ভাই,
আল্লাহ তাআলা যেটা দিতে পারে সেটা অন্য কারো কাছে গিয়ে চাওয়াটা শিরিক, আর শিরিক করলে সাথে সাথে ঈমান শেষ। শিরিক করলে সাথে সাথে ঈমান শেষ হয়ে যায়। তাইলে আমাদের সমাজে মাজারের মধ্যে গিয়া শিরিক করে ঈমান হারায় ফেলছে এমন মানুষও এই সমাজে আছে না নাই? আসলে আছে। আমার ভাই, আলোচনা আরেকজনকে খোঁচা দেওয়ার জন্য না, বরং আলোচনা হবে নিজের আত্মসমালোচনা করার জন্য। আরেক ভাইয়ের মধ্যে আছে, তার শুধরাতে হবে, তার শুধরানোর দায়িত্ব তার। আর আমার মধ্যে নাই, আলহামদুলিল্লাহ, যদি থেকে থাকে আমি শুধরে যাব, আর না থাকলে আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করব যে ওই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাকে নেয় নাই। তাহলে শিরিক করে ঈমান ভেঙে ফেললো মাজারের কাছে গিয়ে। আপনি বলবেন হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি কোনো মাজার টাজারে যাই না, কারণ আল্লাহ দিলে আমার সন্তানাদির অভাব নাই, আমি মাজারের কাছে যাব কেন? ভাই আমার, মাজারের কাছে গেলেই শুধু শিরিক হয় না, শিরিক হওয়ার কিন্তু অনেক ঘাট আছে। বাংলাদেশের মানুষ এক একজন এক এক ঘাটের পানি খায়া ঈমান হারায়। আপনি হয়তো আলহামদুলিল্লাহ মাজারে যান না, মাজারের শিরিক থেকে আপনি মুক্ত আছেন, আপনি ব্যবসা করেন, পরিবার চালান, পরিবার ব্যবসার ফাঁকে টুকটাক রাজনীতিতে সময় দেন, খারাপ না। মানুষের কল্যাণে কাজ করার জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন। তাইলে কারো রাজনীতি যদি হয় মানুষের কল্যাণে, তাইলে ওই লোকটার রাজনীতিটাও তো ইবাদত হবে। আপনি হয়তো রাজনীতি করেন, খারাপ না, আলহামদুলিল্লাহ, ভালো। আগামীকাল জেলা হাই স্কুল মাঠে আপনার দলের বিশাল জনসভা হবে। ঢাকা থেকে সেন্ট্রাল লিডাররা আসবে, বক্তব্য দিবে। আপনি সব ব্যবসা পাতি গুছায়া মোটামুটি সকাল 9টার মধ্যে হাই স্কুল মাঠে হাজির। নেতা সাহেব আসছেন, বিরাট জনসভা, লাখ লাখ কর্মী। এবার নেতা সাহেব মাইক পেয়ে ভাষণ দিচ্ছেন। ভাষণ দিতে দিতে এক পর্যায়ে বললেন, ভাইয়েরা আমার, আপনারা আমাদের সাথে থাকবেন, জনগণ আমাদের সাথে আছে। আমরা আশা করি জনগণ যদি আমাদের সাথে থাকে আগামী নির্বাচনে আমরাই জয়যুক্ত হব, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস। আপনারা সবাই হাততালি দিলেন, ঠিক ঠিক ঠিক। আপনি বুঝলেন না আপনার নেতা কি বলল? নেতার কথায় আপনি শুধুমাত্র ঠিক বইলা হাততালি দিছেন, ফেরেশতারা কয় যা জাহান্নামও ঠিক। কারণ আপনি বলছেনটা কি? আপনি কোন কথায় সমর্থন জানালেন? আপনার নেতা বলছে আপনারা আমাদের সাথে থাকবেন, ঠিক আছে, সমস্যা নাই, জনগণ আমাদের সাথে আছে, তাও সমস্যা নাই। কিন্তু আপনার নেতা যখন বলল জনগণ সকল ক্ষমতার উৎস, ওই জায়গায় আপনি ঠিক বলে হাততালি দেন কেমনে? কারণ কোরআনে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার কর্তৃত্ব আমার হাতে, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ তাআলা। তাইলে কোরআনে আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আমি, সকল ক্ষমতার উৎস আমি। আপনার নেতা হাই স্কুল মাঠের বক্তৃতায় বলে গেল সকল ক্ষমতার মালিক জনগণ। তাইলে আল্লাহর কথা ঠিক নাকি নেতার কথা ঠিক? কথা বলেন, কার কথা ঠিক? তাইলে আল্লাহর কথা যদি ঠিক হয়, নেতার কথার সাথে আপনি হাততালি দিয়া ঠিক বললেন কেমনে? নেতা তো তার ক্ষমতাকে জনগণ সকল ক্ষমতার উৎস বলে আল্লাহর ক্ষমতাকে বাইপাস করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আপনার নেতা তো কোরআনে কারিমের আয়াতকে অস্বীকার করার কারণে ওই নেতারও ঈমান শেষ, আর যেই কর্মী না বুঝা হাততালি দিছে ওরও ঈমান শেষ। এবার আপনি বলবেন, হুজুর আমি তো জানতাম না যে এই কথার দ্বারা ঈমান চলে যায়, ভুলে করছি। আমাদের দেশে একটা সস্তা কথা আছে, ভুলে গুনাহ করলে গুনাহ হয় না। এটা শয়তান আমাদের মধ্যে ঢুকায় দিছে। এজন্য এখনো দেখবেন চায়ের দোকান আড্ডা মারে অনেক পণ্ডিত। কেউ চাচা মাহফিল হচ্ছে যাবেন না? কত মানুষ গেছে, না ভাতিজা যাবো না। তার কারণ যেগুলা মাহফিলে গেছে দেখবা কত কিছু জানতে হবে, আর জানলে আমল করতে হবে। আমি মাহফিলে যাবো না, শুনবো না, আমি জানিও না, আমল করার দরকারও নাই। আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বলবো আল্লাহ আমি তো জানতাম না, আল্লাহ কইব ঠিক আছে, সমস্যা নাই, সেল চালায় জান্নাতে যাও। আমার ভাই, ভুল ধারণা ভাঙেন যে না জানলে আল্লাহ ধরবে না। কে বলেছে আপনাকে? বরং জানা ইসলামে আলাদা একটা ফরজ, মানা আরেকটা ফরজ।
যে ব্যক্তি জেনেছে কিন্তু মানে নাই, সে তো 2 ফরজের একটা করছে। আর আপনি জানেনও না মানে না, আপনি 2টা ফরজ ভাঙছেন। তাইলে যে জানছে মানে নাই, তার মাইর যদি একটা হয়, আপনি 2 ফরজ ভাঙছেন, জানেন নাই মানেন নাই, আপনার মাইর হবে ডাবল। কথা ঠিক কি না? অতি পণ্ডিত কয় না গেলে জানা লাগবে, জানলে মানা লাগবে। আরে পাগল, তুমি যে জানো না এই জন্য তো মাইর বেশি খাবা। একটা বিষয় ভালো করে বোঝেন, আপনি জানেন কিন্তু মানেন না, শয়তানের ধোকায় পড়ে, কিন্তু আপনি সত্যটা জানেন। তাইলে জীবনে কোনো একটা সময় সত্যটা মানার একটা চিন্তা ভেতরে আসার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আপনি জানলেনই না সারা জীবনে, তাইলে জীবনে কোনোদিন সত্যটা মানার মতো চিন্তাও আসবে না। এই জান্না বাজার দিয়ে পিকআপ ভ্যান চালায়া যাচ্ছে একজন ড্রাইভার, ঘুমের জন্য গাড়ি টালমাটাল, জায়গা মতো ব্রেক করতে পারে না। এক পথচারী রাস্তা পার হচ্ছিল, পিকআপ ওয়ালা ঘুমের কারণে পথচারীর উপর দিয়ে গাড়ি উঠায় দিছে, বেচারা জায়গায় স্পট ডেড। এবার পুলিশ আসছে, পিকআপ আটকাইছে, জনগণ মাইর দিয়ে পুলিশের কাছে দিছে। পুলিশ আবার কিছুদিন রাইখা তারে কোর্টে উঠাইছে। এবার আদালতের বিচারক বলল, কিও করছো কি তুমি? সে বলবে, আসলে আমি ঘুমের কারণে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ভুলে একজন পথচারীকে মেরে ফেলেছি। এবার বিচারক বলবে, পথচারীকে যেহেতু মেরে ফেলছো, তোমার শাস্তি কি জানো? এত ধারা মোতাবেক তোমার শাস্তি 10 বছরের কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা। এবার ড্রাইভার বলল, স্যার হুজুর আমারে মাফ করে দেন, তার কারণ ভুলে মানুষ খুন করলে যে 10 বছরের জেল আর 5 লাখ টাকা জরিমানা, এটা তো আমি জানতাম না। বিচারক বলবে, ঠিক আছে, যেহেতু জানতা না তাইলে আর কোনো কথা নাই, তুমি বাড়ি চলে যাও। যেহেতু আজকে জানছো, পরে আর কইরো না। আপনারা বলেন এমন সুযোগ দুনিয়ার বিচারে আছে? আছে? ভুলে মানুষ খুনলে আপনারে বিচারক মাফ করবে না। ভুলে অ্যাক্সিডেন্ট করলে, মানুষ করলে বিচারক যদি আপনাকে মাফ না করে, ভুলে কোনো মানুষকে হত্যা করলে বিচারক যদি আপনারে মাফ না করে, তাহলে আল্লাহ তাআলা আকাশ ও জমিনের একমাত্র ন্যায় বিচারক। আপনি ভুলে বারবার বারবার মাফ করবেন, আপনারে আল্লাহ মাফ করবে কোন দুঃখে? কারণ আপনার কাছে জানার সুযোগ ছিল, কোরআন এসেছিল, কোরআন আসার পরে জানাটা আপনার উপরে ফরজ ছিল, আপনি জানলেন না কেন? দোষ তো আল্লাহর না, দোষ তো আপনার। কথা কি ঠিক কিনা? এই জন্য আমার ভাই মোচে তেল দিয়ে না যে জানি না মানি না, বরং জানা একটা ফরজ, মানা আরেকটা ফরজ। তাইলে নেতার সব কথায় হাততালি দেওয়া যাবে না। আমি আমার নেতাকে মানবো ততক্ষণ, আমার নেতা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবে যতক্ষণ, ঠিক কিনা? আমি যদি দেখি আমার নেতা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে গেছে, আমার দল কোরআন হাদিসের বিরুদ্ধে কোন আইন পাশ করেছে, সে দল জামাত হোক, বিএনপি হোক, হেফাজত হোক, খেলাফত হোক, কোরআন হাদিসের বিরুদ্ধে যার একটা কাজ যাবে, ওই কাজের পক্ষে আমি কর্মী আর নাই। কোরআন হাদিসের পক্ষে যতক্ষণ আছে আমি আছি, জান প্রাণ দিয়ে কাজ করব, কিন্তু ইসলামের বিরুদ্ধে গিয়ে নেতার পা চাটবো না। কারণ দিন শেষে কবরে আমার সাথে আমার নেতা, আমার দল যাবে না, কবরে আমার সাথে যাবে আমার ঈমান। এজন্য দল বাঁচাইও না, দল বাঁচাবার চিন্তা বাদ দেন, নেতা বাঁচাবার চিন্তা বাদ দেন, সবার আগে নিজের ঈমান বাঁচান, ঠিক না ব্যাঠিক? ঈমান বাঁচানো দরকার। কারণ রাসূল হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। লম্বা একটা হাদিস। বিশ্বনবী বললেন, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, যে জামানায় ইসলাম থাকবে শুধু নামে, তবে কামে না। সমাজে মুসলমানের অভাব নাই, কিন্তু ইসলাম দিয়ে কোনো কাজ আর পাবা না। বর্তমান আমাদের দেশে মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কম না বেশি? স্বাধীনতার সময় টোটাল জনগোষ্ঠী ছিল 7.5 কোটি, তাই না? 7 কোটি মুসলমান, 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আর এখন
মানুষ যদি হয় 20 কোটি তাইলে মুসলমানই আছে 18 কোটি। মানুষ যদি হয় 18 কোটি তাইলে মুসলমানই আছে 16 কোটি। তাইলে এই 55 বছরে মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? এই 55 বছরে সুদের ব্যবসা কি কমছে না বাড়ছে? এই 55 বছরে জুয়ার ব্যবসা কি কমছে না বাড়ছে? মদের ব্যবসা কমছে না বাড়ছে? তাহলে মুসলমানও বাড়ে, জুয়াও বাড়ে, মুসলমানও বাড়ে, সুদও বাড়ে, মুসলমানও বাড়ে, জিনাও বাড়ে, মুসলমানও বাড়ে, মদও বাড়ে। তাইলে বোঝা লাগবে সমাজে যারা মুসলমান তারা নামের মুসলমান, কামের না। আচ্ছা, কথা কি ঠিক না ভাই ভুল? সমাজের মুসলমান যদি কাজের মুসলমান হতো, সমাজের মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো মুসলমান হতো, তাহলে 55 বছরে সুদ কি বাড়তো না কমতো? মদ জুয়া বাড়তো না কমতো? তাহলে মদ জুয়া সুদ বাড়াই প্রমাণ করে মুসলমান আছে শুধু নামে, কামে না। তারা শুধু নামের সাথে মুসলমান ইসলাম যুক্ত করে দিয়েছে, কিন্তু কাজের সাথে ইসলাম রাখে নাই। ইসলাম কই পাবেন? ব্যবসা করতে যান, সুদ ছাড়া ব্যবসা হয় না। ব্যবসা করতে যান, মিথ্যা বলা ছাড়া ব্যবসা হয় না। এক বাজারে 100 দোকানদার বাটপারি করে, চুরি করে, চিটারি করে, মিথ্যা বলে, 2 নাম্বারি করে। একজন যদি ভালোভাবে ব্যবসা করতে যায় তার ব্যবসা আর হয় না, আছে না নাই? তাহলে ইসলাম দিয়ে তো ব্যবসা হচ্ছে না। ইসলাম দিয়ে পরিবার চালাইতে পারছেন না। ইসলাম দিয়ে ব্যবসা চলে না, পরিবার চলে না, সমাজ চলে না, অর্থনীতি চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, ইসলাম দিয়ে রাজনীতিও চলে না। তাইলে ইসলামটা চলে কই? কোথাও না। রাসূল এজন্য বলেছেন এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে, কামে না। আপনারা জবাব দেন, ওই জামানা কি আসবে না এসেছে? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন এক জামানা আসবে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত থাকবে, তবে কোরআন দ্বারা সমাজ পরিচালিত হবে না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে না। আমার ভাইরা ভালো করে বুঝে জবাব দিবেন। এই কোরআন দিয়ে রাসূল যেভাবে মসজিদে নববীতে নামাজ পড়াতেন, আবার রাসূল যখন মদিনা শাসন করতেন তখন শাসন করার জন্য কোন কিতাব ব্যবহার করতেন? আরে কথা বলবো না, কোন কিতাব? বাংলাদেশ চলার জন্য একটা সংবিধান আছে না নাই? তাইলে রাসূল 1500 বছর আগে মদিনা শাসন করেছেন। ওমরে ফারুক গোটা অর্ধেকটা দুনিয়া, আজকের ইতালি, তৎকালীন রোম, ওমরে ফারুক নিজে শাসন করেছেন অর্ধেকটা দুনিয়ার পর্যন্ত সীমানা ওমর একা শাসন করেছেন, রাজধানী ছিল মদিনা। তাইলে ওমরে ফারুক যে অর্ধেকটা দুনিয়া শাসন করলেন, শাসন করার জন্য যে সংবিধান ছিল ওমরের হাতে, ওই সংবিধানের নাম কি? সবাই বলেন। ওই কোরআন কি এখন আমাদের কাছে আছে? কিন্তু কোরআন দিয়ে আমরা কি আমাদের সমাজ চালাতে পারি, রাষ্ট্র চালাতে পারি? তাইলে রাসূল যে বললেন এমন এক জামানা আসবে কোরআন শুধু মানুষ তেলাওয়াতই করবে, ওই তেলাওয়াত করার পরে আবার বেঁধে রেখে দেবে, তবে কোরআন দিয়ে সমাজ চালাবে না। আপনারা এই জবাব দেন, ওই জামানাটা কি আসবে না এসেছে? ওই জামানাটা এসে গেছে ভাই, ওই জামানাটা আসবে না এসেছে। আমরা ওই জামানার ভুক্তভোগী মানুষ। আমি দেখলাম একজন বিরাট নেতা রিসেন্টলি উনি তার বক্তব্যে বললেন যে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। আলহামদুলিল্লাহ, মওদুদির ইসলাম আমরা কেউ চাই না, আমরা প্রত্যেকেই মদিনার ইসলাম চাই। মদিনাতে রাসূল যেভাবে সমাজ কায়েম করেছে ওই সমাজটা আমরাও দেখতে চাই। আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে এবার জবাব দেন, মদিনার ইসলাম 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যে ইসলাম রেখে গিয়েছিলেন, সেই ইসলামে চোরের হাত কাটার শাস্তি আছে না নাই? মদ খাইলে 80 বেতের শাস্তি আছে না নাই? জিনা করলে পাথর মারার শাস্তি আছে না নাই? হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি আছে না নাই? তাইলে যেই নেতা বলল আমরা মদিনার ইসলাম চাই,
আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে, মদিনা সনদের ভিত্তিতে সমাজ চলবে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আইন কানুন পাশ করেছিলেন কোরআন সামনে রেখে আমরাও সেসব আইন কানুন আগামীতে বাংলাদেশে পাশ করব। এই সৎ সাহস যদি আপনার থাকে, ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে। এই সৎ সাহস যদি থাকে ঘোষণা দেন। কারণ দিন শেষে ভাই, আমি মসজিদে যেমন আমার নবীকে মানি, আমি সমাজেও আমার নবীকেই মানি। নাকি সমাজে অন্য কাউকে? মসজিদে যদি আমার নবীকে মানি, তাইলে ব্যবসার মধ্যে বসলেও সেখানেও আমার নবীর আদর্শ আছে না নাই? আমি যদি চাকরি করতে যাই কিভাবে করব? খাদিজাতুল কুবরার আন্ডারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছিলেন, তাহলে বিশ্বনবীর চাকরি জীবন থেকে আমাকে আদর্শ নেওয়া লাগবে। আমি যদি পরিবার চালাই, তাহলে রাসূল কিভাবে পরিবার চালিয়েছেন সেখান থেকে আদর্শ নেওয়া লাগবে। আমি যদি সমাজ চালাই, রাসূল কিভাবে সমাজ চালিয়েছেন সেখান থেকে আদর্শ নেওয়া লাগবে। ঠিক একই ভাবে আল্লাহ যদি কোনোদিন আমার রাষ্ট্র চালাবার মতো জায়গায় বসায় দেয়, তাইলে আমি আমার নিজের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো না। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রাষ্ট্রটা কিভাবে চালিয়েছেন ওইটাও তো তখন আমার আদর্শ হিসাবে অনুকরণ করা দরকার। কিন্তু আমি তো শুধু মসজিদে মানলাম, বাহিরে মানলাম না। তার কারণ আমি ভালো করে জানি মসজিদে রাসূলের আদর্শ মানলে সমস্যা নাই, তবে বাহিরে যদি রাসূলের আদর্শ মানি, হারাম ব্যবসা, চুরি বাটপারি, চাঁদাবাজি আর ধান্দাবাজি তো করা যাবে না। এই জন্য বাংলাদেশের অনেক মানুষ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক এটা তারা চায় না। তার কারণ তারা ভালো করেই জানে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তাইলে আমার এই ব্যবসাগুলো তো টিকায় রাখা যাবে না। এই জন্য নিজের পাপ ঢাকার জন্যই তারা মূলত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নিজের পাপে ভাটা পড়বে। আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, কাজে নয়। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, মার্বেল পাথর আর টাইলসওয়ালা চাকচিক্যময় সুন্দর মসজিদ, তবে হেদায়েত থাকবে না। তার কারণ হেদায়েত থাকবে কিভাবে? হেদায়েতের কথা হচ্ছে কোরআন। ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বারে বসে যখন কোরআনটা হাতে নিয়ে সুদের আলাপ করবে, সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে দেখে সভাপতির গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে গেলে সেক্রেটারির গায়ে লাগে, বেপর্দার বিরুদ্ধে কথা বলতে গেলে কোষাধ্যক্ষের গায়ে লাগে। এখন ইমাম সাহেব, খতিব সাহেব, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের চেহারার দিকে তাকায়া কোরআন সুন্নাহর হক কথা বলতে পারে না, এমন মসজিদ আমাদের সমাজে আছে না নাই? তাহলে হক কথা থাকবে কেমনে? কারণ ইমামরে কথা বলার আগে তো আরেকজনের চেহারার দিকে তাকাতে হয়। অন্য কারো চেহারার দিকে তাকায় কথা বলা যাবে না, অন্য কাউকে খুশি করার জন্য কথা বলা যাবে না। কথা বলতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে মসজিদের ইমামেরা হক কথা বলতে পারবে না, মসজিদে আর হেদায়েত থাকবে না। বিগত 16 বছরে আমরা অনেকবার দেখেছি বাংলাদেশের অসংখ্য মসজিদ থেকে হক কথা বলার কারণে ইমাম খতিবদের চাকরি চলে গেছে, এমন দৃশ্য আছে না নাই? হক কথা বলার কারণে ইমাম খতিবের চাকরি চলে গেছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যেই দলেরই হন না কেন, আপনি হক পথে চলেন আর না চলেন, অন্তত হক পথের পথিককে বাধা দিবেন না। এখন বিষয় হচ্ছে, হ্যাঁ হুজুর, পূর্বে যারা ছিল তারা খারাপ, তারা এটা করছে, আমি খুব ভালো। তবে আপনি যে আসলেও কতটা ভালো সেটা বোঝা যাবে 2 দিন পরে ক্ষমতায় যাওয়ার পরে। কারণ ক্ষমতা থেকে নামার পরে সবাই ভালো। আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে মসজিদে হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানায় একদল ওলামা থাকবে যাদের দ্বারা সমাজে ফিতনা ছড়াবে, আবার ফিতনা তাদের দিকেই চলে আসবে। আছে না নাই? আল্লাহর হাবিব এভাবে বললেন, কিয়ামতের পূর্বে ইসলাম থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে, তবে কোরআনের কোনো আইন বাস্তবায়ন থাকবে না।
এইভাবে করে মানুষের মধ্য থেকে ইসলাম উঠে যাবে, কোরআন উঠে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, ইমানদার, জান্নাত যারা পেতে চাও তাদের 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান। জোরে বলেন, 1 নাম্বার কাজ কি? এই ঈমানকে বিক্রি করা যাবে না, এই ঈমান ছেড়ে দেওয়া যাবে না। হাজারো জুলুম আসবে, অত্যাচার আসবে, পরীক্ষা আসবে, সীমাহীন কষ্টের পরেও ঈমানের উপরে অটল থাকা লাগবে। ঈমানের উপরে মজবুত থাকতে গেলে দেখবেন ব্যবসা চলে যাচ্ছে, ঈমানের উপরে মজবুত থাকতে দেখবেন চাকরি চলে যাচ্ছে, ঈমানের উপরে মজবুত হওয়ার পরে দেখবেন রাজনীতি করতে পারছেন না, ঈমানের উপরে মজবুত হওয়ার পরে দেখবেন এলাকার মানুষ আপনাকে নিয়ে কানাঘুষা শুরু করেছে। আপনি মন খারাপ করবেন না, কারণ আমার আল্লাহ বললেন, ঈমানদার ঈমানের উপরে যদি টিকে থাকতে পারে ওই ঈমানদারের জন্য পুরস্কার আছে না নাই? ঈমান আনবেন কিভাবে? কোরআনে আল্লাহ বললেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো, ওই মানুষেরা যেইভাবে ঈমান এনেছে, অর্থাৎ ওই সাহাবীরা তারা যেইভাবে ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান আনো। তাইলে সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান এনেছে দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 300 সাহাবীর একটা জামাতকে পাঠালেন রোমে। রোম মানে আজকের ইটালি, যে ইটালিতে যাওয়ার জন্য আজকের যুবকেরা স্বপ্ন দেখে, অথচ এই ইটালিটা ছিল ওমর ফারুকের জামানায় তার আন্ডারে শাসিত। ও যুবক, তুমি তো ইসলাম বুঝলা না। আজকে যদি খেলাফতের শাসন থাকতো, আজকে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার মতো ইসলামী রাজনীতি থাকতো, খেলাফতের সেই সুশাসন থাকতো, তাইলে তোমারে ইটালি যাওয়ার জন্য পাগল হওয়া লাগতো না, বরং তোমার দেশটা ইটালির চাইতে আরো বেশি সুন্দর হয়ে যেত। ওমরের জামানায় ইতালি ওমর নিজে শাসন করেছেন, ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত ছিল ইটালি। রোম তৎকালীন নাম ছিল রোম। ওই রোম তখনও ইসলামের ছায়াতলে আসে নাই। রোমে তখন ওমর ফারুক বাহিনী পাঠায় নাই। বাহিনী পাঠাবার আগে ওমর ফারুক 300 সাহাবীর একটা তদন্ত টিম পাঠাইছে, যাও কিছুদিন পরে আমরা ইতালিতে মুজাহিদ পাঠাবো, যুদ্ধ করব। যুদ্ধ করার আগে একটু সার্ভে করে আসো ইতালির অবস্থাটা কি। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 300 জন সাহাবীকে পাঠালেন। জোরে কোন কয়শো? যুদ্ধের জন্য না, সার্ভে করার জন্য, অবস্থা পর্যবেক্ষণের জন্য। এই 300 সাহাবীর আমির যাকে বানালেন, আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। কি নাম? হুযাইফা না, আব্দুল্লাহ বিন হুযাফা। ইতালিতে তারা চলে গেলেন। কিছুদিন পরে ইতালির যিনি বাদশাহ, প্রত্যেক রাষ্ট্রের জন্য আলাদা কিছু গোয়েন্দা আছে না নাই? ওই ইটালির যে বাদশাহ, রোমের যিনি বাদশাহ ছিলেন, ওই রোমের বাদশার কাছে সাহাবায়ে কেরাম ধরা পড়ে গেলেন। 300 সাহাবীকে ইতালির বাদশাহ, রোমের বাদশাহ নিয়ে এসেছে। এবার রোমের বাদশাহ বলল, সবাই রে আগে ধরা দরকার নাই, মানা দরকার নাই, তাদের মধ্যে আমিরকে, নেতাকে তারে ডেকে আনো। কারণ ওই রোমের বাদশার মনে মনে চিন্তা হচ্ছে, নেতারে দিয়ে যদি কোনো অন্যায় করাতে পারি তাইলে বাকিদের ঈমানও শেষ। নেতার ঈমান যদি চলে যায় তাইলে কর্মীর ঈমানও যায়। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে সব মানুষকে আমি তার ইমাম সহকারে ডাকবো। আপনার ইমাম যেমন, আপনার নামাজ হবে তেমন। আপনার ইমামের নামাজ যদি নষ্ট হয়, আপনার নামাজও নষ্ট হয়ে গেছে। তাহলে আপনার রাজনৈতিক নেতা সে যদি ঈমানহারা হয়, কর্মীরও ঈমানহারা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমাম নির্বাচনে সাবধান হন, নেতা নির্বাচনে সাবধান হন। যার তার কথায় হাতে তালি দেওয়া যাবে না। আগে কথা বুঝবেন কি বললো, কোরআন হাদিসের সাথে যায় কিনা, গেলে ঠিক আমি আসি সাথে, আর যদি না যায়, ইমাম যদি আমার বাবাও হয়, আমার বাবার সাথে আমি নাই, ঠিক কিনা? কারণ মসজিদে ইমাম যদি ভুল করে, পেছন থেকে আপনি তার ভুলটা সমর্থন করেন না, লোকমা দেন। ইমাম সাহেব যদি ভুল করলো, ইমাম সাহেব মাগরিবের 3 রাকাত নামাজ দ্বিতীয় রাকাতে যদি বৈঠকে না বসে আবার দাঁড়ায় যেতে চায়, তাহলে মুসল্লিরা পেছনে কি করে?
লোকমা দেয়, আল্লাহু আকবার বলে। যদিও সঠিক পদ্ধতি হচ্ছে তাসবিহ লিররিজাল, পুরুষের জন্য তাসবিহ মানে সুবহানাল্লাহ। পুরুষ পেছন থেকে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আপনি ইমামকে বলে দিবেন, ইমাম এতক্ষণ পর্যন্ত তোমার পেছনে তুমি যা করছো তাই করছি, এই জন্য ঘাড়ে চর্বি জমায়ও না, কারণ আমি তোমার গোলাম না, আমি আল্লাহর গোলাম। এতক্ষণ তুমি আল্লাহর পথে ছিলে, আমি তোমার সাথে ছিলাম, এখন তুমি আল্লাহর পথ থেকে সরে গেছো। আল্লাহ মাগরিবের নামাজ 2 রাকাতে শেষ করতে বলছে, তুমি ভুলে দাঁড়ায় গেছো কেন? আল্লাহর পথে আবার ফিরে আসো, তাইলে আমি তোমার সাথে আছি, আর যদি ফিরে না আসো আমি তোমার সাথে নাই। ইমামকে যেইভাবে মসজিদে লোকমা দেন, ইমাম যদি আল্লাহর বিরুদ্ধে যায়, ইমাম যদি রাসূলের আদর্শ থেকে বের হয়ে যায়, কোনো ভুল করে, মসজিদের ইমামকে যেইভাবে লোকমা দিয়ে সাবধান করে দেন, একইভাবে আপনি যদি আপনার সমাজের ইমাম, আপনার রাজনীতির ইমাম কোনো ভুল করলে ওই নেতার সাথে তাল না মিলায় তারেও সাবধান করে দিতেন, তাইলে বাংলাদেশের নেতাদের ইমানও ঠিক হয়ে যেত। এখন বাংলাদেশে ইমাম ভুল করলে লোকমা দেওয়ার মুসল্লির অভাব নাই, কিন্তু নেতা ভুল করলে নেতার ভুল কেউ বলে না, বরং নেতার ভুল সামসামিয়ার তেলামি কইরা ওইটারে জায়েজ করবার চায়। আছে না নাই? ভুল তো ভুল, বাবা করলেও ভুল, নেতা করলেও ভুল, ইমাম করলেও ভুল, ভুলের উপরে কেউ নয়। রোমের বাদশা চাইলেন সবচেয়ে বড় ইমামকে, তার ইমানটাকে নষ্ট করি, তাইলে বাকিদের ইমান নষ্ট হয়ে যাবে। এই তোমাদের সবচেয়ে বড় আমির কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আজকে আমি আমির, আমি আমির। বললেন, তুমি আমির না, এদিকে আসো, সামনে আসো। ঠিক আছে, ইসলামী রাষ্ট্র থেকে ওমর তোমারে কয় টাকা দেয়? বলল, তেমন কোনো টাকা পয়সা দেয় না, যদি কোনো বিশেষ অভিযানে প্রেরণ করা হয় তাহলে পরিবার চালার মতো ন্যূনতম যে খরচটা সেটা আমি বাইতুল মাল থেকে নিই। এই যে আসছি আপনার এখানে, এখন আমার পরিবার তো চলতে হবে মদিনায়, এই পরিবার চলার যে ন্যূনতম খরচটা সেটা ওমর আমাকে দিয়ে দেয়। রোমের বাদশা বলল, পরিমাণটা তো খুব কম। জি, পরিমাণটা খুব কম। ঠিক আছে, সমস্যা নাই। এই যে আমার বিরাট রোম সাম্রাজ্য, এই রোম সাম্রাজ্যকে 2 ভাগ করা হবে কাগজে কলমে। 1 ভাগের মালিক থাকবো আমি, আর 1 ভাগের মালিক আমি তোমারে বানায় দেব। বিনিময়ে তুমি তোমার আল্লাহর সাথে কুফর করো, শিরিক করো, তুমি ঈমান ছেড়ে দাও। আমার ভাই লক্ষ্য করেন, অফার যেটা দিছে, অফারটা কি ছোট না বড়? ছোট না বড়? আপনার কাছে 500 টাকা হইলে ঈমান বিক্রি করা যায়। ইটালির অর্ধেকটা দেওয়া হবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। সাহাবীদের ঈমান কেমন ঈমান? কোরআনে আল্লাহ এমনি এমনি বলেন না, ইয়ামিনু কামা আমানান নাস, মানুষ এই মানুষদের মতো ঈমান আনো, অর্থাৎ কামা মানাস সাহাবা, এই সাহাবীদের মতো ঈমান আনো। আল্লাহ এমনি এমনি বলেন নাই, কারণ সাহাবীদের ঈমান ওয়ালিউমাহিসাল্লাহু আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা তামহিস করেছেন, আল্লাহ তাআলা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সাহাবীদের ঈমানকে খাঁটি করে নিয়েছেন। এজন্য দুনিয়ার সব মুসলমানদেরকে সাহাবীদের মতো আল্লাহ ঈমান আনতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। 500 টাকা পেলে আমরা ঈমান বিক্রি করে দেই। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে রোমের রাজধানী, গোটা রোম সাম্রাজ্যের অর্ধেকটা দিয়ে দেওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, সম্ভব, রোমের অর্ধেকটা দিতে চাচ্ছ তুমি আমাকে? ও বাদশা, শুনে নাও, ইটালির অর্ধেকটা দরকার নাই, তুমি যদি গোটা ইটালিটা আমারে দিয়ে দাও, যেটা দেওয়ার সামর্থ্য তোমার আছে, এর বাহিরেও যদি আকাশ ও জমিন দেওয়ার সামর্থ্য তোমার থাকতো, তুমি যদি আমারে সেটাও দিতা, আমি সেটাও গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? গোটা ইতালি তো দূরের কথা, আকাশ ও জমিন দিলে আমি গ্রহণ করব না। তার কারণ আমার মালিক আমারে যে জান্নাত দিবে, শুরুর আলোচনা মনে থাকলে জবাব দেন, ওই জান্নাতের আয়তন কি দুনিয়ার চেয়ে ছোট না বড়?
তাহলে এই দুনিয়া আমার গ্রহণ করার দরকারটা কি? আমি তো এর চেয়ে বড় কিছু পাবো, এর চেয়ে বড় কিছু। তুমি যদি জান্নাতের চেয়ে বড় কিছু দিতে পারো তাহলে সেটা চিন্তা করা যায়। রোমের বাদশা চিন্তা করলো না, এভাবে হবে না, অন্য পদ্ধতিতে ঈমান ভাঙানো লাগবে। যা বন্দি করে ফেল। 2-3 দিন যাবৎ বন্দি করে ফেলা হয়েছে। কারারক্ষীকে বলা হলো বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবার ছাড়া কিচ্ছু দিবা না, কারণ মরে গেলে খেলা শেষ, মারা যাবে না, আবার বাঁচানো যাবে না, একেবারে ন্যূনতম খাবার দিবা। কয়েকদিন খাবার নাই, পানি নাই, একদম মৃত্যু সজ্জায় কারিবুল মাউত যখন চলে গেছে, তার সামনে শূকরের মাংস আর মদ দেওয়া হয়েছে খাবারের জন্য। আমার ভাই, যদিও মৃত্যুর সময় হারাম হালাল হয়ে যায়, মৃত্যুর মুখে হারাম হালাল হয়ে যায়, এমন জায়গায় গিয়ে বিপদে পড়েছেন যেখানে কোনো পানি নাই, ওই মুহূর্তে যদি সামনে মদ থাকে, জীবন বাঁচাবার জন্য মদ খাওয়াটাও তখন হালাল। কিন্তু সাহাবীদের ঈমান কতটা মজবুত! ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মদের পেয়ালা, লাথি দিয়ে ফেলে দিয়েছে শূকরের মাংস। খাবো না, মরে যাব, তবু হারাম খাবো না। আল্লাহু আকবার। এখন আমাদের সমাজের মানুষ ঠেকায় পড়ে হারাম খায় আর কয়জনে, স্বভাবের কারণে হারাম খায় বেকজনে। সুদ খাওয়া এখন আর অভাবের কারণে না, এটা স্বভাব হয়ে গেছে। মানুষকে ঠকায় 2 নাম্বারি করে খাওয়াটা অভাবে না, স্বভাব হয়ে গেছে। এই জন্য বাংলাদেশে এখন অভাবের চোর কম, স্বভাবের চোরের সংখ্যা বেশি। অভাবের চোর মসজিদের 150 টাকা 200 টাকার জুতা চুরি করেছে, তার অভাব 200 টাকার জুতা চুরি করে 50 টাকা বিক্রি করে দিয়ে কিনে কিছু খাবে। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পেয়ে কেউ যদি 2-4-5 হাজার কোটি টাকা চুরি করে, তাইলে সেটা অভাব না, সেটা হয় তার স্বভাব। এখন আমাদের সমাজে অভাবের চোরের চাইতে স্বভাবের চোরের সংখ্যা কম না বেশি? সাহাবায়ে কেরাম হারাম খাবেন না, মরে যাবেন, হারাম খাবেন না। বাদশার কানে খবর দেওয়া হলো, কোনোভাবেই তারে খাওয়ানো যাচ্ছে না। বাদশা বলল, ঠিক আছে, জোরাজোরি করা দরকার নাই, হালাল খাবার দিয়ে বাঁচায় রাখো, আমি অন্য আরেকটা ফোন দিয়ে এটেছি। এবার বাদশা অন্য একটা খাবার দিয়ে তাকে খাইয়ে দিয়ে আবার আনা হলো। আনার পরে বলল, এখন তোমার ফাঁসিতে ঝোলানো হবে, আর কোনো কথা নাই। ঈমান যদি না ছাড়ো, ঈমান যদি না ছাড়ো, আল্লাহর সাথে যদি শিরিক না করো, তোমার ফাঁসিতে ঝোলানো হবে। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হলো, কালো কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। বাদশা চোখের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার মুখের মধ্যে হাসি। বাদশার মেজাজ খারাপ, এত কিছুর পরেও মুখে হাসি কেন? ভেতরে ডর ভয় নাই কেন? আমি তোর মধ্যে মৃত্যুর ভয়টা দেখতে চাই। কিন্তু সাহাবীরা মৃত্যুর ভয় পাবে কি? বরং সাহাবীরা জানে এই দুনিয়া থেকে মরতেই হবে একদিন, রোগে শোকে মরা দরকার নাই, আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে চলে যেতে চাই। বাদশা বলল, ফাঁসিতে ঝুলায়ও না, নামাও নামাও। এখনো তো তার চেহারার মধ্যে আমি হাসি দেখতে পাই, এখনো তো সেই মান ছেড়ে দেয় নাই। যাও, গরম তেল গরম করো, এই গরম তেলের মধ্যে আমি তারে ফেলবো। বিশাল একটা পাতিল এনে দাও দাও করে আগুন জ্বালানো হলো, যে পাতিলে একসাথে 50 জনকে গরম তেলে ফেলানো যায়। বিশাল ডেকচির মতো বানিয়ে আগুন দিয়ে তেল টকবক করে যখন ফুটছে, বাদশা বলল, এবার তোমার এখানে ফেলবো। কিন্তু তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারায় কোনো ভয়ের ছাপ নাই। বাদশা চিন্তা করলো, বুঝছি তার বিশ্বাস হয় না। আরেকজন সাহাবীকে ডেকে আনা হলো, ওই 300 জনের মধ্য থেকে ধরে এনে বাদশার কর্মীরা গরম তেলের মধ্যে তাকে ফেলে দিল। ফেলে দেওয়ার সাথে সাথে হাড্ডি মাংস সব আলাদা হয়ে গেছে, হাড় মাংস সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। এবার বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমার পালা, তোমারে ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে তেলের কড়াইয়ের কাছে এনেছে, তেলের কড়াইয়ের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এমন সময় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের মধ্যে পানি, পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে নিচের দিকে ঝরছে। বাদশা বলল, আমি পেরেছি তোমার মধ্যে মৃত্যুর ভয় আনতে, এবার তুমি বলো, তুমি কি তোমার ঈমান ছাড়তে রাজি আছো নাকি?
আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, সম্ভব, আমি ঈমান ছাড়বো না। বাদশা বলল, তাহলে তোমার চোখে পানি কেন? মৃত্যুরে তুমি ভয় পাও না? মৃত্যুর ভয় তুমি কাঁদছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, মৃত্যুর ভয়ে আমার চোখে পানি না, বরং তোমার গরম তেলটা সামনে রেখে আমি আমার মালিক, আমার আল্লাহরে বলছি, আয় আল্লাহ, আমাকে একটা জীবন তুমি দিয়েছো, একটা জীবন আজকে তোমার পথে ঈমান মজবুত করার লক্ষ্যে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। আমারে তুমি যদি এমন 100 জীবনও দিতা, আমি 100টা জীবনও তোমার জন্য তোমার পথে দিয়ে দিতাম। একটা জীবন মাত্র দিছো, আজকে একটা জীবনে দিতে পারলাম, বেশি পারলাম না। যদি 100টা জীবন দিতা, 100টা জীবনই দিতাম। বাদশা এবার বললে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফারে ফালাইও না, কারণ এত মজবুত ঈমান, এত মজবুত ঈমান যার মধ্যে থাকে, দুনিয়ার আগুন তাকে জ্বালাবে না। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি এদিকে আসো। এত মজবুত ঈমান আমি কোনোদিন কারো মধ্যে দেখি নাই। আজকে তুমি আমাকে যে ঈমান দেখালে, আমি তোমার ঈমানকে শ্রদ্ধা করে আজকে তুমি সহ তোমার বাকি সাথী সঙ্গীদেরও আজকে ছেড়ে দিলাম। আমার ভাইরা লক্ষ্য করেন, এই হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। মরণ হবে, জীবন যাবে, তবে ঈমান যাবে না। তার কারণ আমার ভাই, জীবনও আল্লাহ দিয়েছেন, আবার মরণও আল্লাহ দিবেন। তাহলে জীবন মরণ দুইটাই হবে কার জন্য? জোরে কম। জীবন মরণ দুইটাই যে আল্লাহর জন্য কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। এটা পারেন আপনারা? পারেন সবাই? এই দোয়াটা পারেন না? পড়েন সবাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলে দেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমার সালাত আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আবার আমার মরণটাও হবে কার জন্য? তাইলে আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার রাজনীতি হবে কার জন্য? আমার পরিবার চালাবো আমি কার জন্য? আমার সারাটা জীবন আল্লাহর জন্য। তাইলে যেই আল্লাহ জীবন দিয়েছেন, ওই আল্লাহর জন্য আবার মরে যাওয়া লাগবে, মরতেই হবে, তবে ঈমান নষ্ট করা যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ঈমান নষ্ট করা যাবে না। জান্নাতে যদি যেতে চাও, তাহলে 1 নম্বরে দরকার ঈমান। জোরে কোন, 1 নম্বরে কি? 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়া আমিরুস সলিহাত, 2 নম্বরে করতে হবে নেক আমল। তাহলে ঈমান আগে না আমল আগে? আগে কি? এরপরে আমল, আগে ঈমান পরে আমল। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, কথা বেশি বাড়াবো না। নেক আমল, নেক আমলের ভেতরে সর্বোৎকৃষ্ট আমল, ঈমানের পরে সবার আগে যে আমল করা লাগবে, ওই আমলের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন, ওই আমলের নাম কি? আরো জোরে বলেন। আমাদের সমাজে এখন 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কম না বেশি? জুমার দিন যত মানুষ হাজির হয় জুমার নামাজে, ফজরের নামাজে, তত মানুষ তো মসজিদে আসে না। আবার জুমার দিন জুমার নামাজে যত মানুষ আসে, আসরের নামাজে আসে না। তাইলে মানুষ শুধু জুমায় আসে, আসরে নাই, মাগরিবে নাই। কেন আসো না? কেন পড়ো না? কয় এমনি ভাল লাগে না। এমনি ভাল লাগে না, এটা কোনো কথা? নামাজ আল্লাহ ফরজ করেছেন, শুধু ফরজ না, ইসলামের যে 5টা খুঁটি আছে, এর মধ্যে নামাজ অন্যতম একটা খুঁটি। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বলেন, বাইনার রজনী ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন ব্যক্তির মাঝে আর কুফরি এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। সাহাবায়ে কেরাম অন্য কোন অপরাধের কারণে কাউকে তাকফির করতেন না, কাফের মনে করতেন না। একজন ব্যক্তি চুরি করেছে, হাত কেটে দাও, মারা গেলে জানাজা পড়ো। একজন জিনা করেছে, পাথর মারো, মারা গেলে জানাজা পড়ো। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করলো।
না সাহাবীরা তাকে আর ইমানদার ভাবতামই না, ভাবতাম সে কাফের হয়ে গেছে। নামাজ না পড়লে সাহাবীরা কাফের মনে করতেন। এখন আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, আবার দাবি করে ইমানদার, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? আমার ভাই, নামাজ এমন এক ইবাদত, আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাহ। প্রত্যেকটা জিনিসের একটা চিহ্ন থাকে, আর ইমানদারের চিহ্ন হচ্ছে নামাজ। এই যে আইফোন অনেকে ব্যবহার করেন, আইফোনটা চিনবেন কিভাবে? সহজ একটা চিহ্ন হচ্ছে আইফোনের পেছনে একটা আপেল থাকে, একটু খাওয়া এক কামড়, এমন একটা আপেলের চিহ্ন। এটা যদি দেখেন তাইলে মনে করবেন এটা স্যামসাং না, এটা আইফোন। ঠিক না? প্রত্যেকটা জিনিস নিজের বলে দাবি করার পরে সেখানে একটা দলিল লাগে, এটা যে আমার। আপনি মোটর সাইকেল চালায়া গ্রামের ভেতরে ডানে যান বামে যান, সমস্যা নাই, কিন্তু মোটর সাইকেল নিয়ে যদি গ্লোরা স্ট্যান্ডে ওঠেন, হাইওয়ে পুলিশের সামনে পড়লে ধরার সম্ভাবনা আছে না নাই? ধরার পরে জিজ্ঞেস করবে, দাঁড়ান, বাইক কার? আমার, কাগজ দেন, প্রমাণ দেন। আপনি যদি বলেন কাগজ নাই, প্রমাণ নাই, তাইলে ট্রাফিক পুলিশ বলবে ছাড়াও নাই। কারণ মোটর সাইকেল যে তোমার, প্রমাণ দাও, প্রমাণ হচ্ছে তোমার ডকুমেন্টস, এটা ছাড়া তুমি এটা চুরি করে আনতে পারো। তাইলে তুমি যে নিজের মুসলমান দাবি করলা, ইমানদার দাবি করলা, প্রমাণ কি? রাসূল বলেন প্রমাণ হচ্ছে নামাজ। প্রমাণ কি? ইমানদারের ইমানের প্রমাণ নামাজ। জোরে বলেন, ইমানদারের ইমানের প্রমাণ কি? তাইলে যারা ইমানদার দাবি করে নামাজ পড়ে না, বুঝতে হবে তারাও লাইসেন্স ছাড়া বাইক চালাইতেছে। দুনিয়াতে কয়েকদিন চালানো যাবে, কিন্তু আখিরাতে এটা দিয়ে পার পাওয়া যাবে না। মাথা ছাড়া বাঁচার যেমন সুযোগ নাই, একইভাবে নামাজ ছাড়া ইমানদার দাবি করার সুযোগও নাই। ইমানদার দাবি করতে পারবেন না, তার কারণ ইমান হচ্ছে আপনার মুমিনের প্রথম পরিচয়, মাথার মতো। আমার ভাই, 5 জন মানুষ এখানে, আমরা যারা বসে আছি 8-10 জন মানুষ, এই সবাইকে ধরে ধরে যদি মাথাটা কেটে আলাদা করে ফেলেন, এরপরে 10টা লাশ যদি এক চেটিয়া এক কাতারে শোয়া দেন, তাহলে আপন মানুষদেরকে ডাক দিয়া যদি বের করতে বলেন, কোনটাকে মাথা ছাড়া আপন মানুষরাও বের করতে পারবে না। কারণ মাথা আপনার পরিচয় বহন করে, মাথা নাই তো পরিচয় নাই। সবার দেহই এক। একইভাবে নামাজ যদি না থাকে, রাসূল কখনো আপনাকে আখিরাতে চিনবেও না, সুপারিশ তো করবে পরের বিষয়ে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত আপনার হবে, শত শত কোটি উম্মত আপনার হবে, হাসরের ময়দানে অন্যান্য নবীদের উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। আপনি এত শত শত কোটি মানুষদের মধ্য থেকে আপনার উম্মতকে খুঁজে বের করবেন কেমনে? আর তাদেরকে আপনি সুপারিশ করবেন কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা, উরম মুহাজ্জালিন মিন আসারিল উযু। ও আয়েশা, আমার উম্মতদেরকে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি চিনে নেব একটা কারণে, তারা নামাজের আগে যেই ওযু করেছিল, ওই ওযুর পানি যে যে জায়গায় লেগেছে, ওই জায়গাগুলো থেকে নূরের মতো আলোক চমকাবে। এটা দেখে আমি তাদেরকে চিনে নেব। এখন যার নামাজ নাই, তার ওযু নাই, যার ওযু নাই, তার তো নূরের চিহ্ন নাই, রাসূল তারে কিয়ামতের ময়দানে চিনবেও না। এজন্য নামাজ নেক আমলের মধ্যে সবার আগে নামাজ। নামাজ যদি না পড়েন, আপনারে চেনাও যাবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন সবার আগে নামাজ পড়া লাগবে। ইমানদার দাবি করার পরে সবার আগে নামাজের দরকার আছে না নাই? নামাজ যদি না পড়েন, ইমানদার পরিচয় দিতে পারবেন না, ইমানদার দাবি করা যাবে না। নামাজ এমন একটা আমল, যেই আমলটা কোনোদিন আপনার জীবন থেকে বিচ্ছিন্ন হয় না। ইসলামের খুঁটি আমরা সবাই জানি 5টা। জোরে বলেন, কয়টা? সবাই বলেন। 1 নাম্বার কালিমা। কালিমা মানে ঈমান।
এখন 1 নাম্বার যদি নামাজ হয় তাহলে ঈমান যাবে কই? তাহলে তো ঈমান ছাড়া নামাজ পড়ি। 1 নাম্বার কি নামাজ নাকি ঈমান? আর ঈমানের পরেই এরপরে আছে যাকাত, এরপরে আছে রোজা, এরপরে আছে হজ, তাই না? এবার আপনি লক্ষ্য করেন ভাই, ঈমান 1 নাম্বার যেটা, এটা দেখা যায় না। এখন আমি যে এত কথা বলতেছি, আমার ঈমানে যে আছে কিনা এটা আপনি জানেন না, এটা একমাত্র জানেন কে? আবার আপনার ঈমান কোন পর্যায়ে এটা দেখা যাবে না, এটা জানেন কে? তাহলে 5টা খুঁটি, একটা ঈমান, এটা কারোটাই দেখা যাবে না, বাকি 4টা রইল। এখন যার সামর্থ্য নাই ওই ব্যক্তি কি জাকাত দিবে না উল্টা জাকাত খাবে? তাইলে জাকাতটা তার জীবন থেকে আলাদা হয়ে গেছে। যার সামর্থ্য নাই তার জাকাত দেওয়ার দরকারও, জাকাতটাও চলে গেল, জীবন থেকে আলাদা হয়ে গেল। যার সামর্থ্য নাই হজ করার কোনো দরকারও তার নাই, কারণ আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য থাকবে, ওই ঘরে যাওয়ার মতো টাকা পয়সা থাকবে, পরিবার চালানোর মতো ক্ষমতা থাকবে, হজ ফরজ শুধু তার উপরে। তাইলে যার মক্কা মদিনায় যাওয়ার জন্য বর্তমানে 6-7 লাখ টাকা লাগে, এই টাকা যার নাই, তার কি জীবনে হজ আছে? হজ আছে? তাইলে বোঝা গেল হজ আমার জীবন থেকে আলাদা হয়ে গেল। যাকাত আলাদা হয়, হজ আলাদা হয়, বাকি থাকে নামাজ এবং রোজা। রোজার সময় আপনি প্রচন্ড অসুস্থ, এই মুহূর্তে ইসলাম আপনার উপরে রোজা ফরজ করে চাপিয়ে দেয় নাই। ইসলাম বলে তুমি রোজা ভেঙে ফেলো, খেয়ে ফেলো, ওষুধ খাও, ডাক্তার দেখাও, পরবর্তীতে সুস্থ হলে আবার রোজা রেখে দিবা। আর যদি এমন অসুস্থ হও রোজা রাখার মতো আর উপায় নাই, তাইলে রোজা রাখা লাগবে না, তুমি ফিদিয়া দিয়ে দাও, কাফারা হয়ে যা। আবার ফিদিয়া দেওয়ার মতো, মিসকিন খাওয়ানোর মতো টাকাও তোমার কাছে নাই, তাইলে ইসলাম বলে তোমার এটাও করা লাগবে না, এটাও মাফ। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, কখনো কখনো রোজাও আমাদের জীবন থেকে আলাদা হয়, যাকাত আলাদা হয়, হজ আলাদা হয়। তবে নামাজ এমন একটা ইবাদতের নাম, আপনি বেঁচে আছেন যতক্ষণ, হুঁশ আছে যতক্ষণ, নামাজ আছে আপনার জীবনে ততক্ষণ। 1 মুহূর্তের জন্য নামাজ আপনার জীবন থেকে আলাদা হওয়ার সুযোগ নাই। হসপিটালে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, হুঁশ যদি ঠিক থাকে নামাজ তখনও পড়া লাগবে। এমনকি মুহাদ্দিসগণ বলেন, আপনি সাগরে কোথাও যাচ্ছেন, লঞ্চে, স্টিমারে, জাহাজে, নৌকায়, এমন সময় ঢেউয়ের বাড়িতে যদি নৌকা ডুবে যায়, আপনি যদি বাঁচার জন্য সাঁতার কাটতে থাকেন, সাঁতার কাটার মধ্যে দিয়ে যদি আপনার চোখ যায় সূর্যের দিকে, ওই মুহূর্তে আপনি যদি দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে, সূর্য ডুবে যাচ্ছে, তার মানে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, ওই মুহূর্তে আপনাকে সাঁতার কাটার মধ্য দিয়ে ইশারা ইঙ্গিতে হইলেও সেজদা দিয়ে নামাজ পড়া লাগবে। নামাজ মাফ হয় না, 1 মুহূর্তের জন্য নামাজ মাফ হয় না, সারাটা জীবন এটা আপনার সঙ্গে লেগে থাকে। ওই নামাজ যারা পড়ে না, কিয়ামতের ময়দানে তাদের কঠিন হিসাব আছে না নাই? কারণ নামাজ আপনি পড়েন না, আপনি তো ঈমানদারের খাতায় ঢুকতেই পারলেন না। এজন্য আমার ভাইরা, নেক আমলের মধ্যে সবার আগে যেই আমল করা লাগবে সেই আমলের নাম হচ্ছে নামাজ। সবার আগে কোন আমল? জোরে কম। আগামীকাল থেকে সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।